অসাধারণ চাইনিজ ড্রামার গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। 16 বছরের স্কুল পড়ুয়া মোমো সে বিশ্বাস করত এলিয়েন সুপারন্যাচুরাল বিষয়ের প্রতি। মোমো মনে করে স্পেসের কোথাও না কোথাও সুপারন্যাচুরাল এলিয়েন আছে। মোমো তার মা, সৎ বাবা আর সৎ ভাইয়ের সাথে থাকতো। মোমোর বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিনজিন। মোমো জিনজিনের সাথে সবকিছুই শেয়ার করে। মোমোর ক্রাশ হচ্ছে হেলেন। হেলেনকে পটানোর জন্য অনেক পাগলামিই করে, বাট হেলেন মোমোকে কখনোই পাত্তা দিত না। হেলেন এক কথায় হচ্ছে অলরাউন্ডার, যেমন খেলাধুলায় তেমনি পড়াশোনায়ও, সব কিছুতেই প্রথম। আর সাথে দেখতে হ্যান্ডসাম তো আছেই, এর জন্যই সব মেয়েদের ক্রাশ হেলেন। হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। অ্যান্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই দেখি মোমো ঘুমিয়ে আছে। এরপর তার মা তাকে ডেকে তোলে। তো স্কুলের জন্য অলরেডি লেট, তাই তাড়াহুড়া করেই বেরিয়ে পড়ে। মোমো যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন তার ক্লাসমেটের সাথে দেখা হয়। আমরা দেখি তাদের মধ্যে একটি মেয়ে যার নাম লিফেন মোমোকে ডিস্টার্ব করে। মোমোর হাত থেকে বই নিয়ে যায়। তো মোমো বই চাইলে লিফেন মিল্ক মোমোর মাথায় ঢেলে দেয়। বাকিরা ছবি তুলতে থাকে যাতে করে মোমোকে আরো বেশি ইনসাল্ট করা যায়। মোমো কিছুই বলতে পারে না কারণ তাদের ভয় পায়। তো মোমো তাড়াতাড়ি এখান থেকে যেতে শুরু করে, বাট লিফেন বলে তোমার এত সাহস আমার থেকে আগে যাবে। তখন লিফেন মোমোর ব্যাগ থেকে সব বই খাতা নিচে ফেলে দেয় এবং বলে নেক্সট টাইম ভুলেও আমার সামনে স্মার্ট হওয়ার সাহস করো না। আর সবাই মোমোর উপর হেসে ওখান থেকে চলে যায়। মোমো চুপচাপ বই গুছাতে থাকে। আর তখন সামনে থেকে হেলেন আসে। হেলেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তাই মোমোর সাথে ধাক্কা খেয়ে দুজনেই পড়ে যায়। মোমো চোখ খুলে দেখে হেলেন মোমোর কত কেয়ার করছে। হেলেন মোমোর ফেস ক্লিন করে দেয় আর বলে তুমি কি ঠিক আছো। একথা শুনে মোমো তো অনেক খুশি হয়ে যায়, কারণ এটা মোমোর স্বপ্ন থেকে কম কিছুই না। আর তখনই আমরা দেখতে পারি এটা সত্যিই মোমোর স্বপ্ন ছিল। হেলেন তো অনেক রেগে যায়, বলে তুমি আমার সামনে এলে কেন। হেলেনের বন্ধু বলে বুঝতে পারছো না, শুধু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করছে। তখন মোমো হেলেনকে বুঝাবে এগুলো কিছুই না, বাট হেলেন মোমোর কোনো কথা না শুনেই চলে যায়। এরপর দেখি মোমো ক্লাসে প্রবেশ করলে টিচার মোমোকে অনেক বকা দেয়। বলে তুমি সব সময় লেট করে কেন আসো, তোমার সমস্যা কি। হোমওয়ার্ক ডেস্কে রেখে গিয়ে বসো। তখন মোমোর মনে পড়ে লিফেন তো হোমওয়ার্ক নষ্ট করে ফেলেছে। তো টিচার খাতার এই অবস্থা দেখে বকা দিয়ে ক্লাস থেকে বের করে দেয়। এগুলো মোমোর বেস্ট ফ্রেন্ড জিনজিন দেখে মোমোর জন্য অনেক খারাপ লাগে। আর লিফেন তো মজা পাচ্ছে মোমোকে বকা খেতে দেখে। হেলেন এই ক্লাসেই ছিল কারণ মোমোর ক্লাসমেট। দেন মোমো বাহিরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর ভাবে যদি আমার কাছে এলিয়েন পাওয়ার থাকতো তাহলে আমি রেগে ক্লাসে গিয়ে লিফেনের কলার চেপে ধরতাম আর ক্লাসের সবাই আমাকে দেখে অবাক হতো, ইনক্লুডিং হেলেন। আর আমি বলতাম হ্যাঁ আমি এলিয়েন, আমার কাছে সুপার পাওয়ার আছে। এখন তো তুমি আমাকে ভালোবাসবে। তখন হেলেন আমাকে অ্যাকসেপ্ট করে নিত। ওয়াও, এগুলো কতই না ভালো হতো। আমার যা মন চাইতো সেটাই করতাম, কেউ আমাকে বাধাও দিত না। মোমো এগুলো মনে মনে ভাবছে আর অনেক খুশি হচ্ছে। তখন স্কুল বেল বাজলে সবাই ক্লাস থেকে বের হয়ে যায়। হেলেন মোমোকে ইগনোর করে এখান থেকে চলে যায়। এটা দেখে মোমোর তো অনেক খারাপ লাগে। এরপর দেখি লাঞ্চ টাইমে মোমো বসে কিছু খাচ্ছে। তখন লিফেন বলে আমি জানি তুমি হেলেনকে পছন্দ করো, বাট তুমি হেলেনকে ভুলে যাও, কারণ আমার ফ্রেন্ড এমি হেলেনকে পছন্দ করে। তো তারা যখন চলে যাচ্ছে তখন মোমো বলে এলিয়েন গড, এদেরকে কখনো তো তুমি শাস্তি দিতে পারো। আর দেখতে পাই তখনই লিফেনের পা মুচকে যায়। এটা দেখে তো মোমো অনেক খুশি হয়। তখন জিনজিনও চলে আসে, বলে তুমি হাসছো কেন। তখন মোমো বলে আমার মনে হয় এলিয়েন গড আমাকে সিক্রেটলি হেল্প করে। নেক্সট সিনে দেখি হেলেন বাস্কেটবল খেলে আর তখন ওখানে এমিকেও দেখতে পাই। এখানে এমি হেলেন আর লিফেনের খুব ভালো বন্ধু। এদিকে দেখি মোমো হেলেনের ছবি তুলছে আর খুব খুশি হচ্ছে।
কারণ এটা করতে তার অনেক ভালো লাগছে। তখন তার বেস্ট ফ্রেন্ড জিনজিন এসে বলে, দেখি আমার ছবি। তখন দেখে সব ছবি হেলেনের। এটা দেখে তো জিনজিন মোমোকে বকা দেয়, বলে তুমি একটা ছবিও আমার তুললে না, সব হেলেনের। জিনজিন যে মোমোকে বকা দিচ্ছে তা তো মোমোর গায়েই লাগে না, তার নজর তো হেলেনের উপর। হেলেন আর এমিকে হেসে কথা বলতে দেখে মোমোর তো খারাপ লাগে। এদিকে জিনজিন বলে, তোমার এই পৃথিবীতে তিনটি জিনিসের প্রতিই ভালোবাসা, এক ইউনিভার্স, দুই সি, তিন হেলেন। তখন মোমো বলে, আমি কি করব, যখন হেলেন আমার সামনে থাকে তাকে ছাড়া অন্য কিছু আমি দেখিই না। আর তাছাড়া আমার ভালোবাসা ওয়ান সাইডেড না, হেলেনও আমাকে ভালোবাসে। এরপর জিনজিনকে একটি ঘটনা বলে, একদিন আমি সুইমিং পুলে হেলেনকে দেখতে গিয়েছিলাম। তখন হেলেনের বডি দেখে তো আমার হুঁশই ছিল না, আর পা ফসকে আমি পানিতে পড়ে গেছি। তখন হেলেন আমাকে বাঁচাতে আসে, বাট আমি তো হেলেনের উপর থেকে নজরই সরাতে পারছিলাম না। এটা দেখে হেলেন ওখান থেকে চলে যায়। আমি তো অনেক খুশি হেলেন আমাকে বাঁচাতে এসেছে। আমি ওই দিনটি কখনোই ভুলবো না। হেলেন আমাকে ভালোবাসে, এর জন্যই আমাকে বাঁচাতে এসেছে। এগুলো জিনজিনকে বলছে আর অনেক খুশি হচ্ছে। নেক্সট সিনে দেখি মোমো আবারও হেলেনকে ফলো করছে। তো এদিকে দেখি হেলেন আর তার ফ্রেন্ড একটা দোকানে এসেছে। হেলেনের ফ্রেন্ড হেলেনকে বলে, তোমার বাবা তোমাকে কোনো খেলায় অংশ নিতে দেয় না। তখন ফ্ল্যাশব্যাকে দেখি হেলেনের বাবার সাথে হেলেনের সম্পর্ক একটুও ভালো না, প্রায় দুজনের ঝগড়া হয়। হেলেনের বাবার তো শুধু তার মান সম্মান আর টাকা পয়সা নিয়েই চিন্তা। হেলেন তার বাবাকে তার মায়ের অপরাধীও মনে করে। প্রেজেন্টে তারা কথা বলছে, তখন মোমোকে দেখে বলে, তুমি আমাকে ফলো কেন করছো? তখন মোমো বলে, না মানে আমি তো এটা কিনতে এসেছি। তখন হেলেন বলে, বয়েজ সক্স, তুমি ছেলেদের মুজো দিয়ে কি করবে? তখন মোমো লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি হেলেন যাচ্ছে, তখন একটা বাচ্চা ছেলেকে দেখে তার কাছে যায়। তখন তার মাও চলে আসে। এটা দেখে হেলেনও ভাবে এভাবেই তার মাও তাকে আদর করত। এটা ভেবে হেলেনের মন খারাপ হয়ে যায়। নেক্সট সিনে দেখি ম্যাম সবাইকে বলে, সামনে যে এক্সাম হবে সেটার রেজাল্ট দেখে সেকশন আলাদা করা হবে। মানে টপ স্টুডেন্ট আলাদা সেকশনে আর উইক স্টুডেন্ট আলাদা সেকশনে দেওয়া হবে। এর জন্য সবাই মন দিয়ে পড়াশোনা করো। এটা শুনে তো মোমোর মন খারাপ হয়ে যায়, কারণ মোমো কোনোভাবে টেনে টুনে পাশ করে। পরের সিনে হেলেন আর তার ফ্রেন্ডদেরকে দেখতে পাই। তারা বলাবলি করছে হেলেন আর এমি ইজি একই সেকশনে চলে আসবে। লিভেন বলে, তোমাদের সাথে আসতে আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। অ্যামি বলে, হেলেনের জন্য ভালোই হয়েছে, মোমোর থেকে বাঁচতে তো পারবে। মোমো কখনোই হেলেনের সেকশনে আসতে পারবে না। মোমোর কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু হেলেনের আগে পিছে ঘুরবে আর হেলেনকে ডিস্টার্ব করবে। যাই হোক, ভালোই হয়েছে, মোমোর পিছু তো ছাড়বে। এগুলো মোমো শুনে ফেলে। মোমো তো অনেক কষ্ট পায়, ভাবে এখন কি তাহলে সত্যি হেলেনের থেকে দূরে থাকতে হবে। পরের সিনে মোমোকে তার ফ্যামিলির সাথে দেখি, সবাই খাবার খেতে এসেছে। তখন মোমো বলে, আমার হোম টিউটর লাগবে ভালো রেজাল্ট করার জন্য।